ট্রেনের টিকিট তো হবেই না, আর একটা বিড়ির প্যাকেট হবে না। 30 মালিক জোর বলে লোকে। হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা একটু লং হবে, মানে সামান্য একটু লং। তো দিনটা ছিল 31 জানুয়ারি, যেদিন আমরা পিকনিক করেছিলাম। তো আমরা সবাই বন্ধুবান্ধবরা মিলে পিকনিকটা করেছিলাম, তাও এখানে সবাই ছিল না। তো কিছু কিছু বন্ধুবান্ধব মিসিং ছিল এখানে। আর এই যে আমরা চলে এসেছি। এবারকার পিকনিকটা আমরা রামবাগানে করিনি, তো এবার পিকনিকটা হয়েছিল বাড়িতে। তো পিকনিকটা হয়েছিল হচ্ছে রিন্টুদার বাড়িতে। তো সেখানেই ছাদের ওপরে আমরা সব কিছু এই যে গুছিয়ে গাছিয়ে নিয়ে সবার প্রথমে আমরা ব্রেকফাস্টটা করে ফেললাম। ব্রেকফাস্টে করেছিলাম হচ্ছে এই যে দোকান থেকে আনা হয়েছিল ডালপুরি ঘুগনি, তো সেটা দিয়েই ব্রেকফাস্ট সেরে নিলাম। আর ছিল ডিম সেদ্ধ। তারপর সব লেগে পড়লাম কাজে। তো এখন এই যে বসে পড়েছি চিকেন ম্যারিনেট করতে। এটা হচ্ছে পকোড়া হবে, তো পকোড়ার জন্য চিকেনটাকে ম্যারিনেশন করছি। আর এই যে প্রত্যেকবারের এক ঘটনা, মানে একই কাহিনী। প্রত্যেকবার এই যে চিকেনের জন্য বেসন কে আনে ভাই, প্রত্যেকবার এই একই ঘটনা ঘটে। প্রত্যেক পিকনিক আর প্রত্যেকবার এরকম চিল্লাতে হয় আমাকে যে বেসন কেন এনেছো। তো এই যে রিন্টুদাকে দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে মিক্স করার জন্য। তেল খুললাম। হ্যাঁ, তো গাইস আপনারা দেখছেন ভিডিও করো। তো গাইস দেখছেন এই তলতলে ডিমটা, এই যে ডিমটা, এই দেখছেন ডিমটা, ডিম 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 এই ডিম 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 টাকা, এই 30 টাকা চিকেন পকোড়া, 30 টাকা। যাতে ট্রেনের টিকিট তো হবেই না, আর একটা বিড়ির প্যাকেট হবে না। 30 টাকা। আমাদের ওখানে 2 টাকায় পাওয়া যায়। এই 40 টাকা ব্যবসা নষ্ট হয়ে যাবে আমার। এই যে তো সবাই মিলে সব কিছু গোছাতে শুরু করলাম। যা কিছু সবজি ছিল সব কিছু কেটে একদম রেডি হয়ে গেছে মোটামুটি। আর এদিকে এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো জবরদস্ত একদম ডান্স চলছে। এটা হচ্ছে জামাইবাবু। তো জামাইবাবুর মানে কি বলবো, এত সুন্দর নাচে না, তোমরা সেটা দেখতেই পারবে। ঠিক আছে, তো এই যে পকোড়া ভাজা চলছে। তো মোটামুটি ভাজা হয়েও গেছে। তো রান্না করতে করতে এই যে এখন মানে ঝাঁকানাকা ডান্স চলছে রান্না করতে করতে। তো কে কে এমন ডান্স দাও জানিও। তো এই যে পকোড়া ভাজছি এখন। তো পকোড়া ভাজা হয়ে গেলে আমরা পকোড়া টকোড়া খাবো। তো তারপরে এই যে পকোড়া হওয়ার পরে এখন মশলা কষানো শুরু হয়ে গেছে। আর এই যে শালা জামাইবাবুর দুজনের দেখতেই পাচ্ছ, আর নতুন করে কিছু বললাম না। আর এই যে এখানে সবাই যার যার কাজ করছে। আরে দেখো নাচ, দেখো মানে নাচগুলো তো জাস্ট অসাধারণ হয়েছে সবার। তো তোমাদের সঙ্গে অনেক কিছুটা শেয়ারও করেছি, হয়তো নাচের ভিডিওগুলো শেয়ার করা হয়নি, শুধু গানের ভিডিওগুলো শেয়ার করা হয়েছে। তো এই ভিডিওগুলো দেখতে গেলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমরা। ইউটিউবের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তো সেখানে গিয়ে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো। তো এই যে আমরাও একটু নেচে নিলাম সবাই, একটুখানি ঝাঁকানাকা ডান্স দিয়ে দিলাম। আর এ দেখো নাচের মাঝখানে সবাই একটু বেগার ঘটাতে চলে আসলো। আর এই যে জামাইবাবু তো সেই নাচ দিচ্ছে। তো চলো নাচা তো কমপ্লিট হয়ে গেল, এখন খাওয়া দাওয়ার পালা। তো সব কিছু রেডি হয়ে গেছে। এদিকে এই যে সাদা ভাত আছে আর কষা মাংস। এই ছিল আমাদের পিকনিকের মেনু, বেশি কিছু আর ছিল না। আর এই যে আমরা দুজনে একটু নাচ দিয়ে নিলাম। আর এই যে ভাই সুন্দর নাচে। তো এই ভিডিওটাও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখন করব হচ্ছে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার আগে দেখো এই ডান্সটা দেখো। তো তোমাদের কার কার কেমন লাগলো অবশ্যই জানিও, এদের ফাজলামোগুলো কেমন লাগলো সেটাও জানিও। তো সবাই মিলে খেতে বসে গেছি। এই যে খাওয়া দাওয়ার পরে এখন শুরু হয়ে গেছে গানের লড়াই। ঠিক আছে, সবাই শুরু হয়ে গেছে যে গানের লড়াই। তো এইগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখেছো। ঠিক আছে, তো তারপরে সন্ধ্যার পরে যে ঘরে চলে আসলাম। ঘরে এসে রিন্টু দাদার একটুখানি অ্যালবামটা দেখছিলাম বসে বসে একটু সময় কাটানো। তারপর চলে আসলো চা বিস্কিট। তো এই যে টিভি দেখতে দেখতে চা বিস্কিট খেতে খেতে একটু শিখছিলাম তাস খেলা। তো সেটা একটু শেখা হচ্ছিল। তো খেলতে খেলতেই এই ভিডিও এখন শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।